শুভ সকাল বন্ধুরা। আর চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি সবার খুব ভালো লাগবে। যেহেতু টুকটাক আমার সাংসারিক কাজ, আমার লাইফস্টাইলে কিছু কথাবার্তা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আস্তে আস্তে সবার খুব ভালোও লাগবে আশা করছি। তো যাই হোক, তো চলো, আজকে হলো বুধবার আর বছর শেষের আজকে হলো লাস্ট ডে, যেটা হচ্ছে 31 ডিসেম্বর। তো দেখতে দেখতে কিন্তু 2025টা আজকে চলে যাবে, ওকে বিদায় দিয়ে আবার নতুনকে গ্রহণ করতে হবে। তবে 2025টা একদম ভালো যায়নি আমাদের, খুব বাজে শুরু থেকে আজকে শেষ পর্যন্ত, সত্যি খুব বাজে, আর ভালো লাগছে না এই এতটা বাজে। তো আশা করছি যে 2026টা শুরুটা হয়তো খুবই ভালো হবে। আর এখন ভগবান কি করে, কেননা এতটা খারাপ নেওয়া যাচ্ছে না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সমস্যা হতেই আছে। কখনো আমার, কখনো আমার শাশুড়ি, কখনো আমার হাজব্যান্ড, কখনো আমার ননদের বাড়ি, কখনো আমার বাপের বাড়ি। সত্যি বলছি 2025টা একদমের জন্য ভালো যায় গেল না। তো যাই হোক, আজকে বছর শেষ, কালকে নতুন বছর শুরু। আর নতুন বছরটা আমি অন্যরকমভাবে শুরু করার চেষ্টা করছি, যাতে আমার সারা বছরটা ভালো যায়, আমার কাছের মানুষগুলো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার মনের আশাগুলো পূরণ হয়, এই কামনা করি। তো যাই হোক, কালকে ছিল পুত্রদা একাদশী, কিন্তু এবার একাদশীরা দুদিন পড়েছে, দ্বাদশী মতো পুত্রদা একাদশী পড়েছে। আর পুত্রদা একাদশীটা সত্যি খুব ভালো একাদশী। গতকাল সেটা করব ভেবেছিলাম, তো হয়নি, তো তার জন্য আজকে করব। তবে নিরামিষ খাওয়া দাওয়া করব, উপবাসটা করব না, পুরো নিরামিষ খাওয়া দাওয়াটা করব। তো তার জন্য বাবা চলে গেছে এখন বাজারে। সবজি তো আছে অনেকখানি, তো হালকা পাতলা কিছু জিনিস আনতে হবে, যেমন কড়াইশুঁটি, রাঙা আলু, এইসবগুলো আনতে গেছে। আর আমি এখন আজকে উঠতে দেরি হয়েছে, আজকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ হলো কালকে রাত্রেবেলা তখন 8টা সাড়ে 8টা নাগাদ আমার হাজব্যান্ডের বন্ধুর মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়, এমন ব্রেন স্ট্রোক হয়ে গেছে, যাতে বাম সাইডটা পড়ে গেছে। তো তো ওনাকে আনা হয়েছিল এখানে, তো আমাদেরই কাছেই হসপিটালে। তো ওনাকে নিয়ে গেছিলাম হসপিটালে ভর্তি করে, বাড়ি ফিরতে ফিরতে তখন রাত্রে 1টা 1:30টা বেজে গেছিলো। তো আর সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে না কালকে, সেই ঠান্ডাতে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো কী আর করবো, কিছু করার নেই। এবার উঠে আমি ঘর দোরগুলো এখনও মুছিনি, কোনো কাজ বাজ শুরু করিনি, এখন করব। এখন 8:30 পৌনে 9টা বাজে, সময় লাগবে না, তো ঝটপট এগুলো করে নেব কাজকামগুলো নিয়ে। বাবা যেহেতু বাজারে গেছে, বাজার থেকে বাজারটা নিয়ে আসলে আর আমার বাড়িতে যে সবজিগুলো আছে সেগুলো কেটে বেছে নেব। তো চলো আমার এদিকে কাজগুলো একটু করে নিই। বাইরে রোদ উঠেনি এখনো, কিন্তু হালকা মেঘটা পরিষ্কার আছে, আজকে রোদ হবে সে বিষয়ে নিশ্চিত। তার জন্য কাঁথা কম্বলটা একটু বাইরে রোদে দিয়ে দিয়েছি, হাওয়া বাতাসে অনেকটা শুকিয়ে যাবে। সকালবেলা এই একটা ভারী কাজ, বিছনাপত্র তোলা। সকালে না, শীতকালের একটা মজার ব্যাপার হচ্ছে ফ্রিজে হাত দেওয়া, আর হচ্ছে তোমার জলে হাত দেওয়া। এই দুটো কাজ যে কতটা চাপের কাজ, যাদেরকে হাত দিতে হয় তারা সবটাই জানে। বাঁধাকপি, সবজিগুলো বার করে নি। সবজিগুলো কেটে বেছে রেখে দেবো, যেহেতু শীতের বেলা তো দৌড়াতে দৌড়াতে পুরো টাইমটা যেন কটা থেকে কটা বেঁচে যায়। বাঁধাকপি করব নিরামিষ, আর এটা হলো আমড়া, আমরা টক করব, আমরা টক করব, শুক্তো করব। বাবা তার জন্য রাঙা আলু আনবে, আর হচ্ছে এটা ব্রোকলি, ব্রোকলির পকোড়া করব। ব্রোকলির পকোড়া গত বছর শীতকালে করেছিলাম, দারুণ লেগেছিল খেতে। মাথা মোটে যন্ত্রণা কমছেই না, আর ঠান্ডা তো অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা মনে হচ্ছে কম। তো জানি না আদৌ কম কি বেশি। সকালবেলা আজকে খাবার আজকে তৈরি করব না, যেহেতু গতকালকে না কড়াইশুঁটির পরোটা করেছিলাম, তো কয়েকখানা আছে, সকালবেলা ওটা হয়ে যাবে জলখাবারে। আর আমি একটা বনরুটি এনেছি, ওই বনরুটিটা আমি খাবো, আর আমার হাজব্যান্ড এখন ছাতু খায় না পরোটা খায়। মা আর বাবা দুজনে পরোটা খেয়ে নেবে। অনেকখানি পরোটা আলুর দম করেছিলাম রাতের বেলা, শীতকালে কড়াইশুঁটির পরোটা, কড়াইশুঁটি দিয়ে আলুর দম দারুণ লাগে খেতে।
তো যাই হোক, কয়েকখানি আছে, সকালবেলা জলখাবারে হয়ে যাবে। আর আমি এই সবজিগুলো এখন কেটে রেখে দেবো, এক্ষুনি রান্না বসাবো না, একটু পরে রান্না বসাবো। আর আমি যে বড়িগুলো দিয়েছিলাম, তো সেই বিউলির ডালের বড়ি দিয়ে হবে শুক্তো আজকে। আমি কেটে বেছে তরকারিগুলো সমস্ত রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটে গেছে, আর এটা হচ্ছে লাউ ডাল হচ্ছে, ব্রোকলির পকোড়া, আমড়ার চাটনি, এটা শুক্তো। ওই ভাতটা আর হচ্ছে লাউ ডালটা করলে হয়ে যায়, রান্না আজকের মতন শেষ হয়ে যাবে। এখনও টুপি খুলতে পারলাম না, খুব ঠান্ডা লাগছে। ছাদে যাব, ছাদে গিয়ে বড়িগুলো একটু রোদে দেব, কিছু বড়িগুলো তুলতে হবে, দিয়ে তারপর রোদে যাব। বড়ি দিতে গেলে বড়ি ডাল ভিজানো থেকে শুরু করে পুরো কুমড়ো কোড়া অবধি, প্লাস সেইটাকে পুরো কি বলবো, ফেনা করিয়ে বড়ি কেটে সেটাকে শুকিয়ে আবার পরিপাটি সবটাই কিন্তু আমাকে কিন্তু একাই কিন্তু করতে হয়, কোনো সেকেন্ড হ্যান্ড কিন্তু নেই। এই দিনে কিন্তু আমি 1 কেজি ডালের বড়ি দিয়েছিলাম, এই বড়িটা ভিজানো থেকে শুরু করে সবটাই মিলেমিশে পুরো একা হাতে। সাথে সংসারটা তো আছেই, সাথে কিন্তু আমার রোদটা কিন্তু সাথও দিয়েছে খুব ভালোভাবে। কেননা বুঝতে পারছিলাম না, যখন দিতে শুরু করেছে তখন কিন্তু আকাশটা একটু ভারী মতন ছিল। তবে যাক, বড়িটা দেওয়ার পরে খুবই চিন্তা করছিলাম রোদ উঠবে কি না উঠবে, তো ভগবানের দয়ায় কিন্তু রোদটাও উঠেছিল। তারপর দিন রোদটা আর হয়নি, আমার খুব টেনশন করছিলাম যে বড়িগুলো কেমন হবে কী বৃত্তান্ত, খুবই চিন্তা করছিলাম। কিন্তু তারপরে 2 দিন যাই হোক ভালোভাবে রোদ উঠেছে, বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আজকে বড়িগুলো কাপড় থেকে ছাড়িয়ে একটু রোদে দেবো, আর আগামীকাল রোদে দিলে বড়িগুলো আর গন্ধ হবে না। আর শীতকালে বিশেষ করে পৌষ মাসে কিন্তু বড়ি দিলে বড়িগুলো কিন্তু খুব ভালো হয়। অনেকখানি বড়ি হয়েছে, আর মাঝখানে যেগুলো ফাঁকা দেখছে ওগুলো কিন্তু বড়ি যেদিন দিয়েছিলাম তার পরদিন কিন্তু সব ঝরে গেছে, যেহেতু কাঁচা ছিল আর রোদটাও খুব একটাও উঠেনি। তো যাই হোক, খুবই চিন্তা করছিলাম। অনেকখানি বড়ি হয়েছে, আর অল্প কিছুটা ডাল বাকি আছে, 500-700 মতন ডালে বড়ি দিলে আমার কুমড়োটা কমপ্লিট হয়ে যাবে। চান করে চলে এসেছে, এখন পুজোটা মা আজকে দিয়ে দিচ্ছে। আমি তো ঠাকুরগুলো প্রণাম করে আসলাম। এখন চলে যাবো একটু ছাদে, কেননা সেই বড়িগুলো এখন যে নিচে দেওয়া আছে, তো কাপড়ে ঝোলানো থাকলে অসুবিধা হয় না, কাপড় থেকে ধরো নিচে নামানো হয়ে গেছে। কাক, এত পরিমাণে কাক না, বড়ির গন্ধ যেন কাক যেন দৌড়াচ্ছে। একটু তাড়াতাড়ি করে চানটা করে নিলাম। আজকে রোদে দিয়ে দিলে বড়িটা শক্ত হয়ে যাবে, আজকে ওই বড়িটা দিয়ে শুক্তো করেছি। শীতকালে একটু মুখে টুখে কিছু না দিলে খুব সমস্যা হয়ে যায়। একটু বোরোলিন আর একটু নিভিয়া ক্রিম একসাথে মিক্স করে দিলে মুখটা নরমও থাকে, সারাদিনের অসুবিধা হয় না। কত কিছু, শীতকালে যেমন ভালো তেমন আবার শীতকালে আবার খুব সমস্যা। স্নান করতে গেলে, ঘুম থেকে উঠতে গেলে, আবার খেতে তো খুব ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে ওই যে হাতটা ধোয়া, সবসময় কি গরম জলে সব কাজ করা যায়? যায় না। তো যাই হোক, একটু শীতের কালে একটু একটু চর্চা করে নিই, রূপচর্চা, তারপরে আবার কথা বলছি। না, চান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এবার সোজা চলে যাবো ছাদে। এক্ষুনি খাবো দাবো না, যেহেতু 1:30 বাজে, আর 2:30টার দিকে মার পুজো দিচ্ছে। আর ও তো বাড়িতে নেই, ও বাড়িতে আসে তারপর খাওয়া দাওয়া হবে। এখন চলে যাবো ছাদে। আর এই যে এখন কুচ কাটা আর এই উলটা নিয়েছি, দেখি কিছু একটা বানাতে পারি, কারণ যেহেতু শিখছি, শিখতে শিখতে অনেক কিছু শিখে ফেললাম, একটা জিনিস বানিয়েছি।
একটা এই জিনিসটা বানিয়েছিলাম, নতুন প্রথমবার বানিয়েছি রিং। তো চেষ্টা করছি এরকমভাবে কোনো জিনিস তৈরি করার। তো এখন দেখা যাক কেমন হয়। তো চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে এখন আমার বড়িগুলো কেমন আছে সেইগুলো একটু দেখে আসি।